আসসালামু আলাইকুম। তো এবছর আমাদের জানুয়ারি মাস থেকে আর এ পর্যন্ত আমাদের কয়টা গাভী বাচ্চা দিছে। এ পর্যন্ত আমাদের হচ্ছে ওইটা দিছে, এটা দিছে প্রথমে, আর ওইটা দিছে তারপরে দিছে হচ্ছে আপনার ওই কালোটা, তারপর হচ্ছে এইটা, আর একটা আছে ওই সাইডে। মোট 5টা গাভী আমাদের বাচ্চা দিছে। তার ভিতরে এইটা হচ্ছে প্রথম বকনা, আর কি বকনা প্রথম বাচ্চা দিছে। ওর হচ্ছে উলান পালানে আর কি সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। ওর উলানে একটু সমস্যা হয়েছে, মানে উলান শক্ত হয়েছিল মেস্টাইটিস। তো আমরা মূলত ওইগুলো ইতিহাসে চিকিৎসা করি, বিস্তারিত দেখা যাচ্ছে ভিডিওতে। তো আমাদের এই পাউডারটা দিয়ে আমরা মানে উলান শক্ত হলে এদের চিকিৎসা দিই, ঠিক আছে। রাহুল, আমরা মূলত স্কোয়ার কোম্পানির মিস্টার কেয়ার পাউডার 100 গ্রাম, এটা দিয়ে আমরা মেস্টাইটিসের চিকিৎসা করে থাকি। তো আমরা এটা দিয়ে করি কারণ হচ্ছে এটার রেজাল্ট অনেক ভালো আসে। স্কোয়ার কোম্পানির মিস্টার কেয়ার 100 গ্রাম পাউডার আমরা একটু বড় গরু হইলে ওলান শক্ত মাত্রে আমরা ফুল 1 বোতল পাউডার 1 লিটার পানিতে গুলায় খাওয়াই দিলে আপনার হচ্ছে তিন মানে 3 ঘন্টার ভিতরে ওলান নরম, হালকা হালকা নরম হবে, দুধ আসা ধরবে, ঠিক আছে। তো গাভী গরুর ক্ষেত্রে বেশিরভাগ বাচ্চা দেওয়ার পর পরে এই সমস্যা হয়। কত কিছু গরু আছে বাচ্চা দেওয়ার একদিন আগে থেকে এই সমস্যা হয়। তো গাভী গরু যারা পালেন তাদের উদ্দেশ্য মানে কথাগুলা বলা, আপনার যখনই আপনার এই সমস্যাগুলো হইব, আপনার এর মেন চিকিৎসা হচ্ছে আপনার বেশি বেশি পানি দিয়ে ভিজিয়ে রাখতে হইব, ঠিক আছে। কারণ যখন উলান একটা শক্ত হয় তখন ওদের উলান প্রচুর গরম হয়, ঠিক আছে। গরম হয়ে আরও ওদের অনেক ব্যথা হয় উলান, যার জন্য উলানে হাত দিতে দেয় না। কারণ হচ্ছে আমি মূলত এইভাবেই সবসময় মোটর দিয়ে ভিজিয়ে রাখি। আর আপনার যত ডলা যায় উলান, যত ডলা যাবে তত আপনার চাপ ভাঙবে। আর হচ্ছে আপনার এই যে হাত দিয়ে যত ডলবেন, আর বাছুর যেই সাইডে আপনি উলান কাট হইব, মানে একটা উলানে তো পুরা উলান একভাবে হয় না, দেখা যায় এক সাইডে ক্লিয়ার থাকে আর এক সাইডে আপনার যখন শক্ত হয়ে বন্ধ হয়ে যায় তখন ওই সাইড ফুইলা অনেক একটা ঝুলে যায়। আমার কিন্তু এই সকালের দিকে একবারে মনে করেন নিচে পড়ে গেছিলো উলান, আমি তো ভয়েই খাইছিলাম। কিন্তু ওই পাউডার খাওয়ানোর পর আর বারবার টানার কারণে আর গোতাগুতি হাত দিয়ে গোতাগুতি করার কারণে দুধ এখন আসা ধরছে, ইনশাল্লাহ কমে গেছে। তো আপনার যেই সাইডে বলান শক্ত হবে বাছুর, ওই সাইড থেকে বাছুরে এভাবে খাইতে দিবেন, ঠিক আছে। বাছুর তো সাধারণত কিন্তু ডান দিক থেকে দুধ খায়, কিন্তু ওরে আমি দেখেন ওরে দিছি বাম দিক থেকে। এই যে বাম দিকের উলানটা অনেক ফোলা, তো বাম দিকে দেওয়ার কারণে ও মাথাতে যত ঢুসাইবে তত এখানে চাপটা ভাঙবে আর আস্তে আস্তে দুধ আসবে, আর আপনার এই সমস্যা আস্তে আস্তে কমে যাবে, উলান ফোলা কমে যাবে। দেখতে পাচ্ছেন কীরকম ফুলে গেছে উলান, এখানে আরও ফোলা ছিল, একবারে নিচে ঝুলে পড়ছিল। তো এইভাবেই আপনার চিকিৎসা করতে হবে, এখানে বাড়তি কোনো চিকিৎসা নাই। অনেকে আছে ভাই পানি পড়া ফইর বাড়ি দৌড়ায়, এনে ওনে দৌড়ায় ভাই, একটা গাভীর দাম আপনার 2 লাখ 2.5 লক্ষ টাকা। আপনার ওই দেখা যায় অনেকে আছে ফকির বাড়ি দৌড়ায়, পানি পড়া দেয়, এইসব আবি জাবি দিয়ে ভাই কখনো গরু ঠিক হবো না। আপনি সরাসরি যদি বাচ্চা দেওয়ার পর এই সমস্যা হয়, আর এটা হচ্ছে আমার বাবা, ঠিক আছে। এই সমস্যা হইলে আমরা কখনো গাভীর কাছ থেকে সরি না, একজন একজন সবসময় থাকি, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত উলানের সমাধান না হবে আমরা সবসময় একজন লাগিয়ে থাকবো। এই যে আমার বাবা হচ্ছে উনি উনি হাত দিয়ে ডলে দিতেছে, ঠিক আছে। দেখেন আপনার কীভাবে ডলতে হয়, যত ডলবেন তত উলানের চাপ ভাঙবে। উলানের অবস্থা দেখছেন কী অবস্থা, এই দেখেন এই সাইড পুরা ওর তো ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। মানুষ হইলে কিন্তু এখন চিহির পারতো। তো যাই হোক, মাশাল্লাহ আরও ছিল 2-3 ঘন্টার ভিতরে আমরা অনেক কমাই নিয়েছি, ইনশাল্লাহ আজকে দিনের ভিতরেই কমে যাবে, ঠিক আছে। তো আমরা মূলত ওকে প্রথমে একটা পাউডার 100 মিলি একটা পাউডার ওকে একবারে খাওয়াই দিছি। খাওয়াই দেওয়ার পর এইগুলানের চাপ আস্তে আস্তে ভাঙতেছে। প্রথমবার একটা ফুল 100 গ্রামের 1 বোতল মিস্টার কেয়ার খাওয়াই দিবেন, আর পরবর্তীতে হাফ করে সকাল বিকাল 1 বোতল হাফ করে খাওয়াইলেই চলবে, ঠিক আছে। তো হচ্ছে প্রথম বাচ্চা দিল। আর গাভীর ক্ষেত্রে আপনার এই প্রথম যে গাভীগুলা বাচ্চা দেয় বকনাগুলা, ওইগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি দেখা যায়, কারণ ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকার কারণে
আপনার উলানে অত্যধিক রস আসা যায় শরীর থেকে। রস আসার কারণে আপনার অতিরিক্ত আসার কারণে দেখা যায় উলান ফুলে যায় দুধ আইসে সারা না পারলে। আপনার শাল দুধটা হচ্ছে একদম আটার মতো ঘন, ঠিক আছে? ওই দুধটা যখন আসে অতিরিক্ত আসার কারণে না বারবার আপনাদের না টানার কারণে এই সমস্যা হয়। অবশ্যই গাভী বাচ্চা দেওয়ার পর 1 ঘন্টা পর পর আপনাকে দুধ টানতে হবে আর বাছুরকে খাওয়াইতে হবে, তাইলে সমস্যা হবে না। আর যদি আলসি করে বিকালের দিকে বিয়েছে বাছুরের সন্ধ্যায় খাওয়ায় ঘুমাই পড়লেন আর রাত্রির ভিতরে গাভীর কাছে গেলেন না, তাইলে কিন্তু আপনি গাভী রাত্রির ভিতরে উলান ফুইলে আপনার গাভী বাদ হয়ে যাইতে পারে, ঠিক আছে? আপনি ওই রাইতে আপনি ঘুমাইতে পারবেন না। যদি সন্ধ্যার দিকে কি বিকালের দিকে গাভী বিয়ায় ওই রাত্রে আপনি আর ঘুমানো যাবে না, কারণ রাত্রে কমসে কম 5 থেকে 7 বার আপনি ওকে বাছুর নিয়ে নিয়ে আপনার ওলান থেকে দুধ টানতে হবে, ভিজাইতে হবে, তাহলে সে একটা গাভীর পরিপূর্ণ দুধ আসবে, ঠিক আছে? আর যদি না করেন তাহলে একবারে শাল দুধ আইসে আপনার